হয়ে গেছে রে মুসলমান, এত ভয়ঙ্কর আগুনের জন্য কারোর টেনশন নাই। ও বাপজিরা, নওজোয়ান যুবক ভাইরা আমার, ও আমার সোনামণি মা বোনেরা আমার, সেই দিন আমার আল্লাহ তাআলা বলবেন দেখাও কাগজ, দেখাও কার কাগজ কেমন আছো দেখাও। ও মুসলমানের চোখের পানি থাকবে না, সেই দিনে কাগজের এমন হালাত থাকবে মুসলমানের কাগজ দেখাতে চাইবে না। আমরা আল্লাহ বলবে তুই যদি না দেখাতে চাস, আমি আল্লাহ তাআলা নিজেই তোর গলায় ঝুলিয়ে দেব তোর কাগজ। কোথায় কাগজ? তোমার বাক্সই ছিল না, তোমার আলমারি ছিল না, তোমার শোকেসে কাগজ নাই, যে কাগজগুলো ক্লিয়ার করে রেখেছে তোমার আমার দুই দাম নাই, দুটো মোহরিয়ার পাহারাদার, এরা সব কিছু লিখে রেখেছে। এরা রাতের অন্ধকারে দিনের দিবালোকে কার মাল আত্মসাৎ করেছো, পঞ্চায়েতের মাল কত তুমি খেয়েছো, বিডিওর মাল কত তুমি খেয়েছো, কত গরিব লোকের ঘরকে তুমি বন্ধ করেছো, কত গরিব লোকের রেশন তুমি বন্ধ করে দিয়েছো, কত মানুষের ঘরের ছাদ বন্ধ করে দিয়েছো, কত জায়গার মাল তুমি আত্মসাৎ করেছো, সব কিন্তু এই জায়গায় লেখা। কেউ জানেনি। তোমরা কজন মোড়ল বসে আলোচনা করেছিলে আর সব মাল তোমাদের হারিয়ে ফেলেছিলে, আগান্ডারে ফেলেছিলে। আমার আল্লাহ বলেন দেখ, দেখে নে কার মাল তুই খেয়েছিস বল। আব্দুল সাত্তার গরিব বলে ওর ঘরটা মেরে দিয়ে খেয়েছিস, আব্দুল গাফফার গরিব বলে পায়খানাটা মেরে খেয়ে নিয়েছিস। আজ তোর নিজের নামায় এমন তুই দেখে নে। কেউ কাগজ দেবে না সেই দিন, যে একটা অরিজিনাল কাগজ না এটা ফেক কাগজ। সেদিন অরিজিনাল কাগজ বের হবে, অরিজিনাল কাগজ। সে অরিজিনাল কাগজটা কে দেবে? অরিজিনাল কাগজটা দেবে কিরামান কাতিবিন। তবে আপনারা ভাববেন, অনেকে বলে এদের দুজনের নাম কিরামান কাতিবিন। না, কে বলেছে কিরামান কাতিবিন? কিরামান কাতিবিন মানে সম্মানিত দুটো ফেরেশতা। কিরামান কাতিবিন মানে দুটো সম্মানিত ফেরেশতা। অনেকে বলে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লিখনেওয়ালা। দুটো লিখনেওয়ালা সম্মানিত ফেরেশতা। এরা কাগজগুলো বের করে দেবে, কাগজগুলো দেখ। সেই বেচারা এবার কাগজগুলো দেখবে কি সর্বনাশ। এই দেখ ভিডিও থেকে হাঁচানা আনতে আনতে 10টা হাঁচানা আমাদের গিন্নির কাছে দিয়ে দিয়েছে, এই তো লেখা রে। এই দেখ টাকাগুলো, এই যে টাকাটা মেরে খেয়েছি সবটাই তো লেখা। এই কার গাছের ফল চুরি করে খেয়েছি, এই তো লেখা। এই কার খেজুর গাছের রস ভাঁড় নামিয়ে রসগুলো খেয়ে আর পেশাব করে ফেলে ওখানে দিয়ে দিয়েছি, সব লেখা। কি সর্বনাশ করে হলো, কি করে হলো? সঙ্গে সঙ্গে রব্বে কারীম বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করেছো রাতের অন্ধকারে দিনের দিবালোকে কেউ ঘুমায়নি, সব মানুষ ঘুমিয়ে গেছে। সেই সময় তুমি করেছো, আমি আল্লাহ তাআলা ঘুমাইনি আর আমার দুজন ফেরেশতা এরা পর্যন্ত ঘুমায়নি। ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু এখানেই লেখা। আজ তুমি নিজেই তোমার কিতাবটা তুমি পড়ে দাও। ও মুসলমান, আমার দলিলটা আমার সামনে দেবে আমি কি কি করেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রুহু ফি উনুকি। ওরে প্রত্যেকের গলায় এই রকম ভাবে বেঁধে, প্রত্যেকের নামায় আমল সাতটা বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে। তোর গলায় থাকবে তোর নামায় আমল, তুই এইবারে পড়। ও মুসলমান বাপজিরা, সোনার লালে লাগো, আজ কোরআন ভালো লাগে না, আজ মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ইমাম সাহেব যদি নামাজের জন্য ডাকে নামাজ ভালো লাগে না, 3 দিনের জন্য যদি নেশাবি ডাকে সেখানে তোমার ভালো লাগে না। তুমি দিঘাকে শুধু চাইয়া করে লাভ মারবে, তুমি আপনার কি বলে বকখালি গিয়ে তুমি সেখানে বাতালা মারবে, আর তুমি সুন্দর করে গিয়ে সেখানে মাসকে মাস তুমি সেখানে তুমি লঞ্চ করে ঘুরবে। 3 দিন জামাতে যাওয়ার তোমার সময় হয়নি, 3 দিন তোমার আল্লাহ রাস্তায় বের হওয়ার মতো তোমার একটু সময় হয়নি। আজ যা কিছু করেছো সব তোমার লেখা। ভয় নেই, কিচ্ছু ভয় নেই। বলছো কি বলবে ওই শুনতে হবে, নো টেনশন, কোনো ভয় নেই। আমি কিসি সে ডরতে নেই, কারোর থেকে ভয় করি না, কোনো ভয় নেই। ওই কত মাল তুমি পায়েল দিয়েছো, কত মাল তুমি ওজনে কম দিয়েছো, ওরে পাল্লায় কম দেয় না,
ওরে মালে পাইল দেয় কি দেয় না, 10 বস্তা ধান বিক্রি করবে, 10 বস্তা হতে আর 2 কেজি মাত্র বাকি আছে। এই রকম নজির আছে, অনেক দানি মানুষ, অনেক চাষি মানুষ ওই বস্তার ভিতরে ইট আর পাথর ভরে দিয়ে 10 বস্তা পূরণ করে বিক্রি করে দিয়েছে। ও মুসলমানের বান্দিরা শোনা লাগলাম, আমার আল্লাহ তাআলা যেদিন এই গোলায় পেতে তোমার আমার নামায় আমল ঝুলিয়ে দেবেন, সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের নামায় আমল করবে আর বলবে ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এক বিন্দু পরিমাণ যা কিছু করেছো সব সেখানে লেখা, চুল পরিমাণ বিন্দু পরিমাণ যা কিছু করেছেন সব লেখা। কে পড়ে দেবে? আমার মাওলানা সালাউদ্দিন পড়বে না, সালাউদ্দিন আমি পড়বো না। সেদিন আমাকে নিজে পড়তে হবে। তুই পড়, তুই নিজে পড়, তুই কি করেছিস পড়, নিজে পড়বে, নিজে পড়বে। আল্লাহ কি করেছিস, কি করলা, সব কিছু লেখা, সব লেখা। আমার আল্লাহ তাআলা সেই দিন বলবেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাসিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ওরে বেটা, তুই যা কিছু করেছিস সব তুই আজকের পাওনাদার। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ, শস্য পরিমাণ, অনু পরমাণু পরিমাণ তো যা কিছু করেছিস সব আজকের তোর লেখা। যা কিছু করেছি সব লেখা। আমি কত দুধের সঙ্গে পানি ভিজাল দিয়েছি তাও লেখা, ধানের সঙ্গে ইট বালি কত পাইল দিয়েছি তাও লেখা, আমি ঝালকদের সঙ্গে কত আটা পাইল দিয়েছি তাও পর্যন্ত লেখা, পাল্লায় কত ওজনে কম দিয়েছি তাও পর্যন্ত লেখা, পরের জমি 2 গজ ধান আমি কেটে নিয়েছি তাও পর্যন্ত লেখা, কার পুকুরে একছড়া জাল ফেলে মাছ চুরি করেছি তাও পর্যন্ত লেখা, কার ঘর করে খেয়েছি তাও পর্যন্ত লেখা। সব কিছু সেখানেই লেখা থাকবে। নিজে পড়বে আর ভাববে কি সর্বনাশ, এই যা কিছু করেছিল সব তো লেখা। কোনো টেনশন সেদিন থাকবে না, পাগল হয়ে যাবে মানুষ, পাগল হয়ে যাবে, প্রেম কাজ করবে না। আজকে তো মারের পায়ের নিতে কোনো ভয় নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ওনার ছেলেকে বিয়ে দেবেন, ওনার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য সব সাহাবাদেরকে বললেন তোমরা মেয়ে দেখো, মেয়ে দেখো, ভালো একটা মেয়ে যেন পরিবেশওয়ালা মেয়ে হয়, আমার ছেলেকে আমি বিয়ে দেব, ভালো মেয়ে দেখো। সব সাহাবারা চারদিকে মেয়ে দেখছে। গভীর রাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছে। কত বড় আমিরুল মুমিনিন, মানুষের ব্যথা বেদনা শোনার জন্য। কার খাওয়া হয়নি, কার ঘুম হয় না, কার বাড়ির সমস্যা, কার বাড়িতে পানি পড়ে, কার বাচ্চা কান্নাকাটি করে, কার বাড়ি থেকে তরি তরকারি নেই। হযরত ওমর ফারুক রাত দিন তিনি পাহারা দিতেন, রাত দিন পাহারা দিতেন। গভীর রাতে উঠে উনি পাহারা দিচ্ছেন, হঠাৎ দেখছেন মাঠের মধ্যিখানে একটা ঘর, সেখান থেকে একটু আওয়াজ আসছে, ঝগড়ার আওয়াজ, ঝগড়ার আওয়াজ আসছে। হযরত ওমর ফারুক বলছেন কি ব্যাপার, এই ঝগড়ার আওয়াজটা কোথা থেকে আসছে, চলো একটু আগিয়ে যাই। একটু আগিয়ে গিয়ে দেখছেন যে একটা বাড়ি থেকে মা আর মেয়ে দুজনে ঝগড়া করছে, মার মেয়ে দুজনে ঝগড়া করছে। কি ঝগড়া? হযরত ওমর ফারুক ঘরের কাছে গিয়ে এই কানটা ঘরের গায়ে দেয়ালের গায়ে চেপে দিয়ে বলছে কি ঝগড়া হচ্ছে আমি শুনবো, কি ঝগড়া হচ্ছে মার মেয়ে আমি শুনবো। ঝগড়াটা কি হচ্ছিল? ঝগড়াটা হচ্ছিল মা বলছে মেয়ে শোন, আগামী কাল আমাদের যে ছাগলের দুধ হয়, ছাগলের দুধ, বকরির দুধ, এই দুধটা তো রোজ 1 কেজি করে হয়, 1 কেজি করে হয়, 1 কেজি আমাদের গয়লাকে বিক্রি করতে হয়, কিন্তু আগামী কাল 1.5 কেজি দুধের অর্ডার নিয়েছি, 1.5 কেজি দুধের অর্ডার নিয়েছি, আরো 500 দুধের প্রয়োজন, কিন্তু বকরি থেকে আল্লাহ তাআলা তো 1 কেজি দুধ দেবে, তাহলে আরো বাকি 500 দুধ কোথায় থেকে পাবো? তাহলে এক কাজ করবেন, যে দুধটা হবে এই দুধে আধা কেজি পানি মিশিয়ে দেবে, যে দুধটা হবে 1 কেজি দুধ, এই দুধে আধা কেজি পানি মিশিয়ে দেবেন, দিলে কি হবে 1 কেজি দুধটা ক কেজি হবে?
1.5 কেজি হবে, একদম সাধারণ হিসাবে একদম। তো মেয়ে এই কথা শোনার পরে বলছে, মা কি করে তুমি এই কথা বলতে পারলে? 1 কেজি দুধে 500 পানি মিশিয়ে 1.5 কেজি করে যদি বিক্রি করি, তাহলে আমিরুল মুমিনিন ওমরের কানে যদি এই খবর যায়, তাহলে ওমর আমাদের আর জ্যান্ত বাঁচিয়ে রাখবে না, ওনার দরবারে তুলে নিয়ে জ্যান্ত শিরোচ্ছেদ করে দেবে। মা বলছে, তোর মাথা খারাপ, ওমর কোথায় ঘুমুচ্ছে তার ঠিক নেই, অথচ হযরত ওমর কোথায়? দেয়ালের গায়ে কান দিয়ে শুনছেন, হযরত ওমর শুনছেন। মার পেটের মধ্যে এই যে কথা কাটাকাটি হচ্ছে, হযরত ওমর শুনছেন। আমাদের মায়েরা এরকম হয় তো, এইরকম মেয়েরা তো আমাদের বাড়ির এইরকম পরিবেশ তো সব। কি আশ্চর্য, কি আশ্চর্য! বাচ্চা যদি কারোর কাছে কাঁচি ডাল চুরি করে নিয়ে আসে, বলে কি সর্বনাশ করেছিস, তাড়াতাড়ি লুকিয়ে দে, তাড়াতাড়ি লুকিয়ে দে। ঢাকা দেয়, সব ঢাকা দেয়। লেকিন মেয়েটা বলছে, মা এটা কি করে হতে পারে? হযরত ওমরের কানে যদি এই আওয়াজটা যায়, তাহলে আমাদের শিরোচ্ছেদ করবে, জ্যান্ত জবাই করে দেবে। মা বলছে, ওমর কোথায় ঘুমিয়ে আছে, তার খেয়ে কাজ নেই, এই রাত্রেবেলা শুনতে আসবে নাকি? বাপজিরা, ভাইরা, বন্ধুরা আমার, ওরে মেয়ে কত সতী দেখো, আমার আল্লাহকে কত ভয় করে দেখো। মেয়েকে দেখে বলছে, মা হযরতে ওমরে ফারুক ঘুমাতে পারে, হযরতে ওমরে ফারুক নাবি জানতে পারে, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। আমার আল্লাহ সব জায়গায় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর ক্লান্তি নাই, আমার আল্লাহর ঘুম আসে না। ওরে মা, ওমর না শুনতে পারে, কিন্তু আমার আল্লাহ শোনে কি শোনে না? ও আমার নওজোয়ান যুবক ভাইরা আমার, ওরে কাঁটা পড়ে গিয়ে ফোনে কার সঙ্গে কি কথা বলে, আল্লাহ শোনে কি শোনে না? ওরে কার মাল কোথায় থেকে নিয়ে কার দিয়ে এবার আমার আল্লাহ দেখে কি দেখে না? আজকে সেগুলো মূল্যায়ন করলাম না, সেইগুলো সেই দিন সব লেখা ফুটে উঠবে। হযরত ওমরে ফারুক এই কথা শোনার পরে আর মনে চেপে রাখতে পারলো না, উনি তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি এই আবেগ ভরা কথাটা মেয়ের কান থেকে শোনার, মুখ থেকে শোনার পরে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। কি আশ্চর্য! ওমর ঘুমাতে পারে, আল্লাহ ঘুমায় না। এই কথাটা যখন মেয়ের মুখ থেকে এসেছে, হযরত ওমর আর আবেগ ধরে রাখতে পারেনি, ঝট করে ঘরের ভিতরে প্রবেশ করার জন্য দরজায় গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের নির্দেশ, কোন বাড়িতে যখন তুমি প্রবেশ করবে, তাকে কি করবে? সালাম দিয়ে প্রবেশ করবে। আর আমাদের সমাজের মানুষেরা সালাম দেয় তো গড় গড় করে বাড়িতে প্রবেশ করে কি করে না? খবরদার, কোরআন নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা বুয়ুতিকুম ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। খবরদার, কারোর বাড়ির ভিতরে প্রবেশ করবে না, ইহা তাকে সালাম দাও, বিনা সালামে বাড়িতে প্রবেশ করবে না। বলছে, কেন সালাম দেব? কেন সালাম দেব? আমাদের সমাজে সালাম দেওয়া তো দূরের কথা। আব্দুল সাত্তার ভাই বাড়ি আছো? আব্দুল সাত্তার ভাই বাড়ি আছো? বাড়ি থেকে বৌমা বলছে, নাই, বাড়িতে নাই। তা কখন আসবে? বলে, কখন আসবে বলতে পারবো না। তো বলছে, তোমার ফোন নাম্বার আছে? ফোন নাম্বার? বলছে, হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে, তুমি নাও, আমার ফোন নাম্বারটা নাও। মেয়েরা বাড়িতে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, ও এবারে ঘন ঘন শুধু ফোন করছে, এসছে? বলছে, না আসেনি। এসছে? না আসেনি। এই 2-4 বার গল্প করতে করতে কত মেয়ে ঘর আউট হয়েছে না হয়নি? কত মেয়ের সংসার শেষ হয়নি? নিজের মদ্যটা একটু মানে বেশ ভালো মোটা সোটা আর কালো কুশ্রী মতো, এর আর পছন্দ হয় না। বাইরে থেকে ম্যানেজার আসবে, ম্যানেজারের বসার জন্য চারদিকে ঘিরে মেয়েরা উঠবে, চারদিকে কোথাকার মদ্য, তাকে চেনে না কেউ, পরিচয় নেই, সে এসে বসবে। আমাদের বাড়ির গুরুগুলোনের মেয়েরা চারদিক থেকে তার পাকাই করবে, তুমি খেয়েছো, দাঁড়াও বসো, তোমার জন্য গরম চা করি, ভালো একটা বিস্কিট এনে দিই। নির্লজ্জ মহিলা, নিজের স্বামীর সঙ্গে হেসে গেলে কথা বলে না, বাইরের কথাটা ঘাড়ল, এই ঘাড়লগুলো আসবে আর এদেরকে আনন্দ করে গল্প করবে।
মাঝে মাঝে ভিডিও ডাকবে, মাঝে মাঝে ফটো করবে, মাঝে মাঝে সিগনেচার নেবে, মাঝে মধ্যে এদেরকে নিয়ে আবার ভিক্টোরিয়া যাতে যাবে, বলবে উপর থেকে পারমিশন এসছে যে কজন তোমার আছে ওদের নিয়ে একটু বেড়াও। এ ভাবছে যাই এই সুযোগে আমার মদ্যটা কোনো সময় নিয়ে যায় না, এর সঙ্গে একটু ঘুরে আসি, এর সঙ্গে একটু ঘুরে আসি। তো এবার ওর সঙ্গে ঘুরতে ঘুরতে কতজন আর ঘর হাত। আমি জামাতে গিয়েছিলাম আপনার ওই একদম মাতলা নদীর একটু আগে সুইস গেট বলে একটা মসজিদে, বক্তিয়ার মসজিদ, সেখানে ছিলাম। তো ওখানে আমি সকালবেলা জোরের সময় গোসল করতে এসেছি। তো দুটো বাচ্চা দেখি ঘুরছে আর কাঁদছে, বলে হুজুর 5 টাকা দাও না গো। তাহলে কেন হঠাৎ তুই 5 টাকা চাইছি? তো একটা বোন ছিল ঠিক ওর থেকে একটু বড়, সে বলছে হুজুর দাও না 5 টাকা, না মানি। এরা বলছে আর মানি। বলে কি হয়েছে মা, কি হয়েছে? বলে মা পেইলেস। কি হয়েছে? বলে মা পেইলেস। কখন পেইলেস, কি হয়েছে? বলছে না না আমার আব্বা একটু কালো মতো, আমার আব্বা কালো আর একটু আদলা মোটা, আদলা মোটা ভুসফুসের মতো। আমার আব্বার মা সবসময় ঝগড়া করতো, সবসময় ঝগড়া করতো। তাই আমাদের গ্রামের রাস্তার কাজে এসেছিল একটা ছেলে সুন্দর মতো, তার সঙ্গে মা সবসময় গল্প করতে পেরেছি। যাস কি অবস্থা দেখো, কত ঘরে এইরকম ভেঙেছে না ভাইনি, কি সর্বনাশ। আমাদের আমাদের পুরুষরা এই জন্য করে এখনকার মেয়েরা বেশি শিক্ষিত, সব 8 পাস, মাধ্যমিক পাস, কত সব পাস। আর মধ্যগুলো এসব কেউ 3 পাস, কেউ 4 পাস, আর কেউ শিশু পাস। তো মাধ্যমিক পাস মেয়েদেরকে যদি এই 4 পাস ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাহলে ওর গাঁড়ল করে রাখবে না, ও তো ফোন চালাতে পারবে না। ফোন এসে তো এখন তো সব স্ক্রিন টাচ ফোন। বলছে এই আল্লাহ দি ফোন এসে তুমি কোনটা দিবে? বলে লালটা দেবো। বলছে লালটা দিবে না, এই ফোন ধরবে। কি আশ্চর্য, ওদের কিচ্ছু জানে না, গভীর রাত্রে ফোন একদম চার্জ শেষ, একটুও চার্জ নেই। ফোনটা এখন চার্জে লাগিয়ে দিয়েছি। এবারে ব্যাটারি যখন ফুল হয়ে যাবে, আপনারা মোবাইল দেখবেন ব্যাটারি উপরে লেখা উঠবে ব্যাটারি কি উঠবে, ব্যাটারি ফুল, ব্যাটারি লেখা উঠবে ব্যাটারি ফুল। তো এত বড় শিশুতে সকালবেলা মোবাইলটা খুলে দেখছি কি লেখা, বিউটিফুল লেখা আসতো। বলছি বিউটিফুল লেখা, এত বড় হাই র্যাঙ্কের শিক্ষতে। তাহলে যদি মোবাইল না চালাতে পারে, বড় বড় মোবাইল কিনে গিন্নির কাছে দিয়েছে, তুই চালা। তো গিন্নির কাছে দেবে না তা কি, মেয়েরা আবার আবদার করাতে করেছে, এই দেখো মোবাইল না হলে তোমার ছেলেটা ভাত খায় না। কথা ঠিক বলছি না ভুল? তোমার ছেলেটা ভাত খায় না। নদীর এইরকম আছে, কত ছেলের গোলায় পা তুলে তো ধরে আছে, তো বলছে আমার মোবাইল দেখছে আর গালে টুক করে একটু করে আয় দিচ্ছে, তবে টানছে। মোবাইল দেখছে আর গালে আয় দিচ্ছে, তবে টানছে। অবস্থাটা কি আশ্চর্য অবস্থা হচ্ছে দেখে। সেই জন্য করে কোথাকারে খেয়ে দুটো ভাতে আলু দিয়ে এরা এলো, আমার সমাজের নারীরা এদেরকে ঘিরে নিয়ে গরম চা করে এদেরকে আপ্যায়ন করলো। নিজের স্বামী বাইরে থেকে যদি কাজ করে মাটি কেটে গায়ে ঘাম ঝরে গেঞ্জিটা খুলে যদি একটু বেরিয়ে দেয়, গার কাছে যদি পড়ে, বলতো দেখা তোমার লজ্জা হয় কিচ্ছু নেই। স্বামীর গায়ের গেঞ্জিটা তোমার দুর্গন্ধ লাগলো, আর কোথাকার গাঢ় এলো, তাদেরকে নিয়ে তুমি আপ্যায়ন করলে, তোমার খাটের উপরে বসালে, তুমি গরম গরম চা খাওয়ালে। নির্লজ্জ মুসলমান আজ কোথায় গেল, মূল্যায়ন করলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করবে, আসসালামু আলাইকুম। একবার সালাম হলো, সালামের উত্তরে এলো না। দ্বিতীয়বার আসসালামু আলাইকুম, উত্তরে এলো না। তৃতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরজা খুলে গেল, মা আর মেয়ের থত্তর চালু হয়ে গেছে। আমি আর আমার মেয়ে আলোচনা করছিলাম, কেউ জানে না। হযরতে ওমরের কানে কেমন করে আওয়াজ গেল, ওরে লোকের ছেড়ে খাওয়া মালের আওয়াজটা শোনো, এই কোরআনটা শোনো, হাদিসটা শোনো। লোকের মাল ছেড়ে খেতে যেও না, মালে পাই দিতে যেও না, গরিব লোকের মাল আত্মসাৎ করে খেও না, পরের পুকুরের মাছ মেরে খেও না, পরের ঘর মেরে খেও না। ইতিহাস সেই রকম নজির, কত গরিব মানুষ রাস্তায় গিয়ে কাঁদে, আমার একটা পায়খানা এসে পায়খানা পর্যন্ত খেয়ে নিয়েছে নাই। ও মুসলমানের বাচ্চারা, হযরত ওমর যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, মা আর মেয়ে থরথর করে কাঁপেন। হযরত ওমর বললেন, আগামী কাল তুমি আর তোমার মা এই দুজনের বিচার আমার দরবারে হবে।
আশ্চর্য। হযরত ওমর বলছে তোমাদের দুজনের বিচার আমার দরবারে হবে আগামী কাল। পরের দিন সকাল বেলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, যিনি তখনকার সময় থানার ডিজি এসপি যিনি ছিলেন, পুলিশ হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি মেন সিকিউরিটি, যার নাম ছিল হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা। এখন থানার যে মানে এসপি হয়, যে বড় বাবু হয়, হযরত ওমরের বড় বাবু ছিলেন যিনি, তার নাম হলেন হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনকে নিয়ে বাড়ি থেকে গট 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 করে যেই ঢুকেছে, মা আর মেয়ের কান্না কে আর থামায়? সর্বনাশ, শাস্তির আর আমাদের জ্যান্ত আর লাগবে না, আমাদের মার্ডার হয়ে যেতে হবে, আমাদের জবাই করবে, আমাদের বটি বটি করবে। হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের দুজনকে নিয়ে বলে চলো ওমরের দরবারে চলো। হযরত ওমর বসে আছেন সিংহাসনে, দুজনকে সাইডে বসানো হলো। বলো গতকাল মা আর বেটির মধ্যে কি তর্ক হচ্ছিল, বলো কি তর্ক হচ্ছিল বলো। মেয়েটা কেঁদে কেঁদে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, গতকাল আমার মা এই কথাই বলছিল যে 1.5 কেজি দুধের প্রয়োজন, আমাদের বকরিটার 1 কেজি দুধ হয়, 1.5 কেজি দুধ আমাদের মেটাতে গেলে আরো 500 পানি এসে পাইন করে পূরণ করতে হবে। আমি বলেছিলাম হযরত ওমর ফারুকের কানে আওয়াজ গেলে আমাদের জ্যান্ত আর বাঁচিয়ে রাখবে না। আমার মা বলেছিল ওমর কোথায় ঘুমাচ্ছে, তার হুঁশ নেই, দুধে পানি মিশিয়ে দে। আমি বলেছিলাম আমার আল্লাহ স্বয়ং দেখছে। খোদার কসম করে বলছি, ইতিহাসটা শোনেন। হযরত ওমর ফারুক চারদিকে সাহাবাদের বলেছিলেন যে মেয়ে দেখো, মেয়ে আমার ছেলের বিয়ে দেব। সব সাহাবাদের গুট 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 করে খবর চলে গেল, সব চলে এসো, আর কোনো মেয়ে দেখতে হবে না, আর কোনো জায়গায় উকিলগিরি করতে হবে না। আমি আজ আমার রাজ সিংহাসনে বসে, আমার রাজ সিংহাসনে বসে আমার ছেলে কাসেমকে এই সতী নারীর সঙ্গে আমি হযরত ওমর নিজ থেকে এই বিয়েটা সম্পাদন করব। জোরে বলুন। এই ভয়টা কার লেগেছিল? আল্লাহ। এই মুসলমানের এক বিন্দু পরিমাণ ভয় নেই। বলছে হাম কিসি সে ডরতা নেই। মুসলমানের ছানারা এখনো বলে ও মসজিদের ইমাম সাহেব কেন? আমি আল্লাহর থেকে ভয় করেন, ইমাম সাহেব কি করবে? নামাজের জন্য যদি বলা যায় ওই ইমাম সাহেবের একবার তোর ইমাম সাহেব, আল্লাহ থেকে ভয় করেন ইমাম সাহেব। আরে কত বড় মায়ের লাল, সেদিন তুমি ভয় করবে কি করবে না? সেদিন আমার আল্লাহ তার চেপড়ে তোমার সদা করে দেবে। সেদিন শুধু বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে একবার পাঠাও না গো, আরে একবার পাঠাও না। দুনিয়ায় মস্তানি দেব না, দুনিয়ায় বাটপারি করব না, বুককে দিয়ে চিবিয়ে ঘুরবো না, আরে একবার পাঠাও না গো। আমার আল্লাহ বলবে না, আর নয়, অনেক সময় দিয়েছি, অনেক সময় তোর সামনে থেকে পার হয়েছি, একটু মূল্যায়ন করলি না, আর তোর সময় দেওয়া হবে না। যে কথা বলছিলাম আপনারা ভাইরা বন্ধুরা, আপনার নিজে নামায় আমল আপনি সেদিনে করে নেবেন, আর বলবেন আল্লাহ যা কিছু করেছি সব লেখা। আমার আল্লাহ তাআলা বলবেন ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোর রব বিন্দু পরিমাণ তোর উপরে জুলুম করবে না, অত্যাচার অবিচার করবে না, যা কিছু করেছি আজ তোর লেখা। ওরে কোরআন বলছে সেদিন মানুষ এই কিতাব পড়বে আর কাঁদবে, এত কাঁদবে এত কাঁদবে, নিজের দুটো চোখ থেকে অঝর নয়নে পানি বের হবে, পানি বের হতে চোখের পানি আর থাকবে না। ও নওজোয়ান যুবকরা, কোরআনের একটা আয়াত একটু বিশ্বাস করো। ওরে ঠাকুর মারে ঝুলি বিশ্বাস হলো, ওরে আপনার কি বলে আপনার মমতা ব্যানার্জির কথা বিশ্বাস হলো, ওরে অভিষেক ব্যানার্জির কথা বিশ্বাস হলো, নরেন্দ্র দামোদর মোদীর কথা বিশ্বাস হলো, ওরে আমার নবীর কথা বিশ্বাস হলো না, আমার আল্লাহর কথা বিশ্বাস হলো না। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াউদ্দু যালিমি আলা ইয়াদাইহি, সেদিন
আফসোস করবে আর বুকে হাত চাপড়াবে, বুক ফাটিয়ে ফেলবে, আর নিজের ডান হাতের এই সাদা আঙুল থেকে কামড়াতে 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 এই দাবনা পর্যন্ত খেয়ে ফেলে নিজের আফসোসে নিজের দুটো হাত পর্যন্ত খেয়ে ফেলবে। ও মুসলমান বাপজিরা, সোনার লালেরা, কোরআনটা একটু শুনিয়ে যাও। সেদিন আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবে, এই মুখ সেদিন আওয়াজ করতে পারবে না, এই মুখ থেকে আওয়াজ বের হবে না। সেদিন আপনার হাত কথা বলবে, সেদিন আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। সেদিন আপনার মুখে আল্লাহ তাআলা মেরে দেবে। ও মুসলমান বাপজিরা, এই হাতের জন্য চুরি, পেটের জন্য চুরি, এই মুখের জন্য চুরি। সেই দিন এই হাত কথা বলবে, আর নিজের সেই দিনই বলবেন ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামাউকুম ওয়ালা আবসারুকুম। ওরে এত আফসোস করবে আর বলবে ওরে হাত তোর জন্য চুরি করেছি, ওরে আমার বিবি বাচ্চা তোদের জন্য চুরি করেছি, মিথ্যা কথা বলেছি। সেই দিন তারা বলবে আজ আমরা তোমার কেউ পরিচয় দেব না। ও মুসলমান বাপজিরা, সোনার লালেরা, সেই দিন আপনার খাতা যদি ক্লিয়ার করতে চান, কোরআনের মহব্বত ওয়ালা হয়ে যান, মাদ্রাসার মহব্বত ওয়ালা হয়ে যান, আলেমদের মহব্বতের দাবিদার হয়ে যান। খোদার কসম করে বলছে, আমার নবী বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান, হয় তুমি আলেম হও, তা নাহলে আলেমের বাপ হও, নাহলে কোরআন শ্রবণ করনেওয়ালা হয়ে যাও। ওয়ালা তাকুনু খামিসা, এর বাইরে তোমরা যেও না। যে গোটা কোরআনের আয়াত শোনালাম, এটা ওই দিন তোমার আমার এনআরসি হবে, এসআইআর হবে। সেই দিনই খাতাগুলো ক্লিয়ার কারা রেখেছো, বুক চিটিয়ে সেদিন দেখাতে পারবে। এছাড়া অন্য কোন মায়ের লাল সেদিনই খাতা দেখাতে এক বিন্দু পরিমাণ পারবে না। সেই জন্য করে কারা কারা খাতা রেডি করতে চান, এই খাতাটা ক্লিয়ার কারা করতে চান, কোরআনের মহব্বতের দাবিদার হয়ে যান যে আমি কোরআনকে মহব্বত করি, আমি কোরআনকে ভালোবাসি, আমার নবী রেখে দেওয়া এই মাদ্রাসাকে ভালোবাসি। যদি বলেন হ্যাঁ ভালোবাসি,